রাজনৈতিকভাবে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে মন্তব্য করে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এভাবে অপমানের দায় স্বীকার করে পালিয়ে যাওয়া নিকৃষ্টতম। আমরা ধারণা করেছিলাম তারা শপথ নেবেন আর তারা এদেশের জ্বালা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াবেন না, কিন্তু কয়লা ধুলে ময়লা যায় না। ভারতকে উদ্দেশ্য করে জামাতের আমির বলেন, বাংলাদেশের 1 ইঞ্চি মাটির ওপরও কারো কোনো দখলদারি চলতে দেওয়া হবে না। গতকাল শুক্রবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জেলা জামাতে ইসলামী কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাই বলেন ডাক্তার শফিকুর রহমান। জামাতে ইসলামীর আমির বলেন, এ জাতি এখন বিশেষভাবে সজাগ। তারা আওয়ামী লীগ এই অভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে অনেক কাণ্ড করেছে। তারা জুডিশিয়াল কু করতে চেয়েছিল, আনসার কাণ্ড, চাকরি আন্দোলন, ইসকন কাণ্ড দিয়ে কু করতে চেয়েছিল। আল্লাহ সব ব্যর্থ করে দিয়েছেন। ইসকনের লোকেরা একজন আইনজীবীকে খুন করল প্রকাশ্য দিবালোকে কুপিয়ে। তার চেহারা এতটাই বিকৃত করে দেওয়া হয়েছিল, মৃত্যুর পর তার পরিবারের কাউকে চেহারা দেখতে দেওয়া হয়নি। সনাতন ধর্মাবলম্বীদের ধন্যবাদ জানিয়ে জামাতের আমির বলেন, এদেশের হিন্দু ভাইরা বিবেকের জায়গা থেকে প্রতিবাদ করে বলেছেন, আমরা শান্তিতে আছি। ভারতকে বলেছেন, আমাদের নিয়ে আর খেলো না, আমরা এ দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে ভালো আছি। ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা কথা দিচ্ছি, জনগণ আমাদের ভালোবাসা দিলে আমরা বৈষম্যহীন সমাজ উপহার দেব। কোনো চাঁদাবাজি আমরা বরদাস্ত করব না, কেউ ঘুষ খাওয়ার দুঃসাহস দেখাবে না। যুব সমাজের হাতকে কর্মীর হাতে রূপান্তর করব।